নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। বৃষ্টি নাকি কনকনে শীত, কেমন থাকবে প্রজাতন্ত্র দিবসের দিন জানালো হাওয়া অফিস। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে, তা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। অবশ্যই জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। পাশাপাশি যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, এবার দেশ ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে। তবে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালনের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। গতকাল বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। কোথাও কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দিনভর। এমনই পরিস্থিতিতে এবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে প্রজাতন্ত্র দিবসের দিন কেমন থাকবে আবহাওয়া। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে রাজ্যে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলেই এমন বৃষ্টির দেখা মিলেছে। মূলত ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কর্ণাটকের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করার কারণে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই অক্ষরেখা বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে সরে যাবে এবং অক্ষরেখা সরে যাওয়ার ফলে আজ থেকে দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে আজ থেকে টানা ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ছাড়া অন্যান্য কোনো জেলায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আগামী ৩ থেকে ৪ দিন। মূলত এই কয়েকটি দিন আবহাওয়া শুষ্ক থাকবে, আর আবহাওয়া শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গে নামবে তাপমাত্রার পারদ। অন্যদিকে যেহেতু গতকাল বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে, তাই আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পতন হতে পারে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পতন হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে আগামীকাল অর্থাৎ প্রজাতন্ত্র দিবস ২৬শে জানুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। পাশাপাশি ২৯শে জানুয়ারি নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন এলাকাতে। তবে আগামীকাল শুক্রবার অর্থাৎ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বৃষ্টির মুখোমুখি হতে হবে না দক্ষিণবঙ্গবাসীকে, এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে ঠান্ডার প্রকোপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমের বেশ কিছু জেলায় কনকনে ঠান্ডার মুখোমুখি হতে হবে বাসিন্দাদের। আর এই তাপমাত্রা আগামী দিন ৫ একই রকম থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের ২-১ জায়গায় বিক্ষিপ্ত ঘন কুয়াশার দাপট থাকতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে। গোটা পৌষ জুড়ে তেমন শীতের দেখা মেলেনি, তবে মাঘের শুরু থেকে শীতের দাপট লক্ষ্য করা যায়। উত্তরের হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল পৌষে। তবে সংক্রান্তির আগে থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে। ২৩শে জানুয়ারি ছিল কলকাতায় এই মৌসুমের শীতলতম দিন। এদিকে হাড়হিম ঠান্ডার আবহাওয়া অব্যাহত দেশ জুড়ে। একের পর এক রেকর্ড ভাঙছে, পারদ পতন করছে। শীতল থেকে অতি শীতল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের অনেক অংশে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কর্তৃপক্ষ স্কুলগুলিকে শীতকালীন ছুটির মেয়াদ বাড়ানো ঘোষণা করেছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং চণ্ডীগড়ের মতো রাজ্যগুলিতে শীতকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশ জুড়ে শীতের কামড় চরমে পৌঁছেছে। সর্বত্র প্রায় কোল্ড ডে পরিস্থিতি অব্যাহত। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বেশিরভাগ অঞ্চলেই। লখনৌ জেলায় ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে ৪র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ২৭শে জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা, ঘন কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহের অভিঘাত
অব্যাহত রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে দুটি নতুন দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণে 25 থেকে 28 জানুয়ারি পর্যন্ত হিমালয় সংলগ্ন অঞ্চলে হালকা তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 2 থেকে 3 দিনের মধ্যে ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে বাংলাতেও কি ছুটি পড়তে চলেছে স্কুলগুলিতে? নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। তবে আগামী দিনে শৈত্যপ্রবাহের পরিস্থিতি আরও জটিল হলে কি হয় সেদিকে তাকিয়ে পড়ুয়া এবং অভিভাবকরা। আসছি বাংলাদেশে হালকা বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। কমেছে শৈত্যপ্রবাহের আওতা। বৃষ্টি কেটে যাওয়ার পর রাত থেকে ফের শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গতকাল বুধবার দেশের 2 বিভাগ এবং 2 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজ বৃহস্পতিবার 1 জেলা এবং 1 বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার অর্থাৎ আজ 25শে জানুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। তবে দেশের উত্তরাঞ্চলে এখনও শীতের তীব্রতা রয়েছে। রংপুর বিভাগের সবগুলো স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। বুধবার অর্থাৎ গতকাল সন্ধ্যার পর ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে কিছু এলাকাতে। তবে বুধবার সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়াতে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে তিনি জানিয়েছেন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত আজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে তিনি জানিয়েছেন। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তবে আগামীকাল শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পরবর্তী 5 দিনের আবহাওয়ার অবস্থা বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ সময় শেষ দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।